দেখো ছবিতে যে ঘড়ির ডায়ালের মধ্যে একটা জিনিস দেখলে সেটা হচ্ছে একটা ডিভাইস যার নাম হচ্ছে এমওজি, ম্যাগনেটিক অয়েল গেজ। এটা একটা যন্ত্র বা ডিভাইস বলতে পারি, যেটা আমাদের ট্রান্সফরমার কনজারভেটর ট্যাঙ্কের সাথে লেগে থাকে। ট্রান্সফরমারের অয়েল লেভেলের পরিমাপ এটা দিয়ে মেজারমেন্ট করা হয়। এটি সিল টাইপের হয়, হারমেটিক্যালি সিল্ড। কনজারভেটর ট্রান্সফরমারগুলিতে এগুলি দেখা যায়। তাহলে ম্যাগনেটিক অয়েল গেজ বা এমওজি এর কাজ কি? এর কাজ হচ্ছে অয়েল লেভেল মনিটর করা, অর্থাৎ কনজারভেটর ট্যাঙ্কের ভিতরে থাকা ট্রান্সফরমার অয়েল লেভেল বাড়লে বা কমলে সেটা তার পরিবর্তন মাপতে সাহায্য করে। এতে একটা কি থাকে, ম্যাগনেটিক কাপলিং থাকে। ম্যাগনেটিক কাপলিংটা যখন কনজারভেটর ট্যাঙ্কের ভিতরে তেলটা ওঠে বা নামে, বাড়ে বা কমে, তখন একটা চুম্বকীয় বা ম্যাগনেটিক কাপলিংয়ের মাধ্যমে বাইরের গেজে যে পয়েন্টারটা থাকে সেই পয়েন্টারটাকে ঘোরায়। অয়েল লেভেল কমে গেলে অ্যালার্ম বা টিপ সিগন্যাল পাঠাতে পারে এটা দিয়ে, যদি সেটা ইলেকট্রিক্যালি কানেকশন করা থাকে। তাহলে এমওজির প্রধান অংশগুলো কি হচ্ছে? একটা হচ্ছে ফ্লোট, যেটা ভেসে থাকে কনজারভেটর ট্যাঙ্কের ভিতরে। আর হচ্ছে ম্যাগনেটিক কাপলিং, যে ম্যাগনেটিক কাপলিংয়ের সাহায্যে আমাদের যে এমওজির যে ইন্ডিকেটারটা অর্থাৎ সূচকটা করে, সেটার জন্য আমরা ম্যাগনেটিক কাপলিং প্রয়োজন হয়। ইন্ডিকেটার ডায়াল, যেটা বাইরে থেকে দেখা যায়, সেটা হচ্ছে ইন্ডিকেটার ডায়াল, যেটার মধ্যে আমরা দেখতে পারি যে তেলটা কতটা আছে কনজারভেটর ট্যাঙ্কের মধ্যে। আর তাছাড়া এটার আরেকটা ফাংশন হচ্ছে, এটার মধ্যে কিছু সিগন্যাল দেওয়া থাকে, যেগুলো হচ্ছে লো অয়েল অ্যালার্ম আর ট্রিপ সিগন্যাল। যখন ট্রান্সফরমার কনজারভেটর ট্যাঙ্কের তেলের লেভেলটা বা অয়েল লেভেলটা কমে যায়, তখন কন্ট্রোল প্যানেলে অর্থাৎ কন্ট্রোল রুমে একটা সিগন্যাল পাঠায় যে তেল কমে গেছে, লো অয়েল অ্যালার্ম একটা পাঠায়। আরেকটা হচ্ছে যখন অতিরিক্ত পরিমাণ কমে যায়, তখন ট্রান্সফরমারকে ট্রিপ করিয়ে দেয়, অর্থাৎ ট্রিপ অ্যালার্ম একটা পাঠানো হয় কন্ট্রোল রুমে, অর্থাৎ কন্ট্রোল প্যানেলে ইন্ডিকেশনের জন্য।